দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা তো কখনো আসে নাই। এসেছে? আসবে? আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি, যেটা অন্যান্য নবীরা বলেন নাই। সেটা হলো মাসীহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে। এক চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা কিয়ামতের আগে এই মানব জাতি কখনো দেখে নাই, দেখবেও না। মানে এটাকে এইভাবে বুঝতে পারেন যে পৃথিবীতে এখন চলমান যত ফিতনা আছে, যেমন ধরেন পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ইত্যাদি, ইকোনমিক ফিতনা, সুদ ঘুষ দুর্নীতি রিবা করাপশন, হ্যাঁ, সামাজিক ফিতনা, জিনা ব্যভিচার পরকীয়া হত্যা ইত্যাদি, পারিবারিক ফিতনা, ব্যক্তিগত ফিতনা, ধর্মীয় ফিতনা, সব ফিতনাগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না। এটা হচ্ছে এত বড় ফিতনা। এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে কোন সূরা বলেন? সূরা কাহফ। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে পড়তে বলেন, মানে শুক্রবার কথাটা ঠিক পাইনি, জুমার দিনে পড়তে বলেছেন। কোন দিনে পড়তে বলেছেন? তাহলে আমরা আজকে এই যে সময়টুকু বাকি আছে, যারা পড়েছে আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই বাসায় গিয়ে সূরা কাহফটা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যদি পসিবল হয় তাহলে একটা অর্থ পড়ে দেখবেন, একটা প্রশ্ন মনের মধ্যে গেঁথে নেবেন যে কেন এই সূরার মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসীহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কি আছে এমন? আমি একটু সহজ করে দিই আপনাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে। প্রথমত এই সূরাটা আপনাকে শেখাবে দৃষ্টিভঙ্গি। কিরকম? যে শেষ জামানাকে ডিল করতে হলে স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির দরকার আছে। বোঝাচ্ছি আমি, স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে। স্বাভাবিক দৃষ্টি কি? মনে করেন ফ্যামিলিস্ট রেভলিউশন চলছে, আমাদের কাছে মনে হচ্ছে মেয়েরা খুব উন্নতি অগ্রগতি করছে, তাই তো? ভিতরের চোখ যদি আপনার থাকে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে জাহান্নামের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ভিতরের চোখ আর বাইরের চোখ সেম না কেন? বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে, হ্যাঁ, মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ, সভ্যতার উন্নতি হচ্ছে, ফ্লাইওভার ইত্যাদি, হ্যাঁ, জিডিপি বাড়ছে। ভিতরের চোখ দিয়ে আপনি দেখতে শিখলে বুঝবেন ইকোনমি দিন দিন কলাপস করছে। ইকোনমি দিন দিন কলাপস করছে। আমি ফ্লাইওভার দিয়ে কী করবো? আমার তো পেটে ভাত নাই। ইকোনমি মানে কি? আমার জনগণ যেন 3 বেলা নিশ্চিন্তে খাবার দাবার খেতে পারে, সুখের শান্তিতে খাবার খেয়ে জীবনযাপন করতে পারে, ইবাদত করতে পারে। তো আমরা বাইরের চোখ দিয়ে যা দেখি আর ভিতরের চোখে যেটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আইডেন্টিফাই করতে শেখাবে আমাদেরকে সূরা কাহফ। কোত্থেকে শেখাবে আমি দেখাচ্ছি। আপনারা কি কেউ এই সূরাটা পড়েছেন? পুরো সূরাটা অর্থসহ? আলহামদুলিল্লাহ। এখানে একটা ঘটনা আছে মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালাম, মনে আছে? এখানে খিদর আলাইহিস সালাম, যে খিদর আলাইহিস সালাম এখানে টিচার, মূসা আলাইহিস সালাম গিয়েছেন ছাত্র হিসেবে জ্ঞান শিখতে। তিনি বলছেন যে আপনি কি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন? খিদর আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। গল্পের শেষে আমরা দেখি সত্যি তিনি ধৈর্য ধরতে পারছেন না, বারবার প্রশ্ন করছেন। পথ চলতে লাগলেন, নৌকা ফুটা করে দেওয়া হলো। শর্ট করে বলছি আমি, নৌকা কেন ফুটা করলেন প্রশ্ন করলেন। আবার চলতে চলতে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলছেন বাচ্চাকে কেন হত্যা করলেন? আপনি তো একটা জঘন্য অপরাধ করলেন। আবার চলতে চলতে দেয়াল পড়ে গেছে, দেয়াল নির্মাণ করে দিলেন। কেন দেয়াল নির্মাণ করলেন? ওরা তো আমাদেরকে মেহমানদারি করালো না। মনে আছে গল্পটা? এই 3টা ঘটনায় কিন্তু আল্লাহ পাক একটা দৃষ্টিভঙ্গি শেখাচ্ছেন আমাদেরকে। যেই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, সেই দাজ্জালের যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। ভিজুয়াল ওয়ার্ল্ড যেটা, রিয়েলিটি, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। বাহ্যিক যে জগৎ আর মানে সত্যিকারের যে জগৎ, সত্যিকারের বাস্তবতা, এর মধ্যে একটা পার্থক্য থাকবে। এখানে খিদর আলাইহিস সালাম সঠিক ছিলেন না মূসা আলাইহিস সালাম সঠিক ছিলেন? বাহ্যিক চোখ দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে যে নৌকা ফুটা করাটা একটা বাজে কাজ হলো, বাচ্চাকে হত্যা করাটা একটা অপরাধ হলো, দেয়াল কেন নির্মাণ করবো? তারা তো আমাদেরকে খাবারও দিল না, মেহমানদারি করলো না। বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে মূসা আলাইহিস সালাম জগৎটাকে ডিল করলেন। কিন্তু খিদর আলাইহিস সালামের কাছে কি ছিল? আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান ছিল, যেটাকে আমরা কি বলি? আল্লাহর নূর আর মারিফত বলি।
এই কারণে খিদির আলাইহিস সালাম যা দেখতে পারলেন মুসা আলাইহিস সালাম সেটা দেখতে পারলেন। এটাই বোঝাচ্ছি যে এই সূরা কাহফ আমাদেরকে আগে দৃষ্টিভঙ্গি শেখাবে যে বাহ্যিক পৃথিবী আর বাস্তব পৃথিবীর মধ্যে পার্থক্য আছে। একটা একটা করে ধরা যাবে যে মানুষ চাঁদে যাচ্ছে, নিউক্লিয়ার যুদ্ধ হবে, পারমাণবিক দিকে উন্নতি অগ্রগতি হচ্ছে। আসলে কি এগুলো মানব জাতির জন্য খুব উপকার হচ্ছে? আমরা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, আসলে কি এগুলো মানব জাতির কোনো উপকারে আসবে? আমরা মনে করছি যে আমরা সারা বিশ্বে একদম শান্তি প্রতিষ্ঠা করছি এবং শান্তির জন্য আমরা একটা শব্দ সিলেক্ট করেছি। শব্দটার নাম হচ্ছে ডেমোক্রেসি। কি শব্দ বলেন? ডেমোক্রেসি পশ্চিমাদের কাছে একটা ধর্ম। আমরা যেমন বলি না যে আমাদের ধর্ম দিন ইসলাম, ওদের দিন হচ্ছে ডেমোক্রেসি। আমি পলিটিশিয়ানদের সাথে এখানে তর্ক করতে আসি না, আর তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো ভালো পলিটিশিয়ান আনেন, আমরা তার জন্য দোয়া করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বুঝাচ্ছি যে রিয়েলিটিটা কি। ওরা এটাকে দিন মনে করে, দিন মানে রিলিজিয়ন মনে করে, ওরা ওদের কোড অফ লাইফ মনে করে। দেখবেন পৃথিবীর যে কোনো জায়গায় ওরা এই আগ্রাসন নিয়ে যায় যে আমরা সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। মানে ওরা চায় ওদের দিন কায়েম করতে। ওরা চায় কি? ওদের দিন কায়েম করতে। আপনার কাছে মনে হতে পারে এটা খুব উন্নতির অগ্রগতির মাধ্যম। বাস্তবে কি আসলেই সত্যিকারের গণতন্ত্র আছে? পশ্চিমারা কি এটা প্রমাণ করতে পেরেছে? ওদের নিজেদের কান্ট্রির মধ্যেই কি সেটা আছে? ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই কি বাক স্বাধীনতা বলে আসলে কিছু আছে? এবং তারা এই ধোয়া তুলে সারা মুসলিম বিশ্বে কত শত কত লক্ষ মুসলিমকে হত্যা করেছে, এর কোনো হিসাব আছে? তাহলে বাহ্যিক চোখে আপনি যা দেখছেন পলিটিক্যাল একটা সত্য নয়। সত্যিকার একটা বিষয় ছিল ইসলামের শাশ্বত বিধান। সমাজের সবাই মুসলিম, তারা ইসলাম মেনে চলবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, রোজা রাখবে। যারা আল্লাহর পথে দাওয়াতি কাজ করার যোগ্যতা রাখে তারা সেটা করবে। একটা ঐক্য থাকবে এবং আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না। আল্লাহ পাক কোরআন সুন্নাহয় যে বিধান দিয়েছেন এটাই চলবে। এটাই ছিল আমাদের আসলে দিন। কিন্তু এই জায়গায় অন্য দিন চলে আসছে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম মানতে চাই, কিন্তু আমরা কিন্তু ইকোনমি, পলিটিক্যাল সেকশন, হ্যাঁ, সামাজিক লস, আইন কানুন, এগুলোতে ইসলাম খুব একটা মানতে চাই। আমরা মনে করি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জীবনের অন্য ক্ষেত্র, এগুলোতে ইসলাম না মানলেও চলে, খালি নামাজ, রোজা, হজ, যাকাতে মানলেই হয়। এই থটসটা কি ঠিক আছে? এই থটসে অনেক মানুষ চলছে। বাহ্যিকভাবে ভালো মনে হলো, ভিতরে ভালো না। একটা এক্সাম্পল দিই। আমাদের কাছে মনে হচ্ছে যে সমাজে শিক্ষার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে, সবাই এখন নাম সাইন করতে পারে। আপনি সমাজের চিত্রটার দিকে তাকায় দেখেন তো, সত্যিকার অর্থেই কি শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে? শিক্ষার ডেফিনেশনটা কি? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন মানে বিসিএস ক্যাডার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনি কি তাকে শিক্ষা বলতে পারেন কিনা? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট আমি চেয়ারে বসলেই তল দিয়ে টাকা খাই, দুর্নীতি করি, আমি ফাইল পাস করতে দেই না, যতক্ষণ না আমার পকেট আপনি ঠিক করছেন, যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ না হচ্ছে আমি ফাইল ছাড়ছি না। এবং আমরা এই দুর্নীতি, ঘুষ, সুদ, এগুলোকে আমরা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি এখন আর কি। এটাকে নিউট্রালাইজেশন বলা হয় ইয়ার ভাষায়, পলিটিক্যাল অ্যাফেয়ার্সের ভাষায়।